ধর্ম ব্যবসায়ী আলেম ও কোরআনের বিধান, গরিবের রক্তচোষা ব্যবসায়ীদের স্বরূপ মহাবর্ধিত সংস্করণ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আধ্যাত্মিক ইসলামে আপনাদের স্বাগত। আজকে আমরা এক কঠিন সত্যের মুখোমুখি হব, যা ইসলামের পবিত্র শিক্ষাকে দীর্ঘকাল ধরে কলঙ্কিত করে আসছে। তা হল ধর্ম ব্যবসায়ী আলেমদের ঘৃণ্য কার্যকলাপ। আমাদের সমাজে এক শ্রেণীর ধর্মীয় নেতা আজ মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল বা দরবারের নামে এমন এক সূক্ষ্ম ও ভয়ঙ্কর ব্যবসা ফেদে বসেছে, যেখানে প্রধান শিকার হল সমাজের সবচেয়ে সরলমনা এবং দরিদ্র মানুষগুলো। কোরআনের শিক্ষা যেখানে আমাদেরকে অভাবী মানুষের পাশে দাঁড়াতে শেখায়, সেখানে এই ধর্ম ব্যবসায়ীরা সেই গরিবের পকেট কেটে নিজেদের জন্য প্রাসাদ ও সাম্রাজ্য গড়ে তুলছে। আজ আমরা কোরআনের আয়াত ও হাদিসের প্রমাণ দিয়ে এই ধর্মীয় ব্যবসায়ীদের স্বরূপ উন্মোচন করব এবং ইসলামের সেই মৌলিক মানবিক সত্যি তুলে ধরব। আসল ধর্ম হল সেবা, শোষণ নয়। প্রথমত, এই ধর্ম ব্যবসায়ীরা আল্লাহর বাণীর বিনিময়ে মূল্য গ্রহণ করে, যা কোরআনের স্পষ্ট বিধান লঙ্ঘন করে। আপনি গভীরভাবে চিন্তা করে দেখুন, আল্লাহর কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন কি কোনো বাজানের পণ্য? অবশ্যই না। কিন্তু এই শ্রেণীর আলেমরা আজ ওয়াজ, নসিহাত বা বিশেষ রুহানি শিক্ষার নামে মোটা অঙ্কের হাদিয়া বা নজরানা দাবি করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দ্বীনের জ্ঞানকে পার্থিব স্বার্থের বিনিময়ে বিক্রি করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, যারা আল্লাহর কিতাবের বিষয়বস্তু গোপন করে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই প্রবেশ করায় না। সূরা আল বাকারা ১৭৪। এই আয়াতটি স্পষ্ট ঘোষণা দেয় যে, যারা কোরআনের বাণীর সঠিক ব্যাখ্যা গোপন করে, মানুষকে ভয় দেখিয়ে বা মন গড়া ফতোয়া দিয়ে ওয়াজ নসিহাতের মঞ্চকে বাণিজ্যের ক্ষেত্র বানিয়ে সামান্য পার্থিব স্বার্থ বা মোটা অঙ্কের টাকা গ্রহণ করে, তারা মূলত জাহান্নামের আগুন খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা দিনের পর দিন না খেয়ে দিনের প্রচার করেছেন, কিন্তু আজকের এই আলেমরা আল্লাহর কালামকে তাদের ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্সের হাতিয়ার বানিয়ে নিয়েছে। এদের রুহানি জীবন সম্পূর্ণরূপে দেউলিয়া, কারণ এরা নাফসে আম্মারা বা অত্যাচারী প্রবৃত্তির গোলাম। তারা তাদের জীব ব্যবহার করছে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং নিজেদের পকেট ভরার জন্য। দ্বিতীয়ত, এরা মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থানের মতো পবিত্র প্রতিষ্ঠানকে শোষণের হাতিয়ার বানিয়েছে। আমাদের ইসলামের মূল ভিত্তি হল সাম্য ও দরিদ্রের প্রতি দান, জাকাত ও সাদাকা। কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের সম্পদে গরিবের অধিকার রয়েছে, কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা চতুরতার সাথে সেই গরিবের অধিকার ছিনিয়ে নেয়। তারা মসজিদ বা মাদ্রাসা নির্মাণের নামে এমন আবেগপ্রবণ প্রচারণা চালায়, যেন গরিব মানুষ তার সামান্য জমানো অর্থ না দিলে তার ইবাদত সম্পূর্ণ হবে না। অথচ কোরআন আমাদের অগ্রাধিকার শিখিয়েছে। পুণ্য এই নয় যে তোমরা পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফেরাবে, বরং পুণ্য হল যখন আল্লাহকে ভালোবেসে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন বা গরিবের সম্পদ দান করবে। সূরা আল বাকারা ১৭৭। এখানে পুণ্য হল সরাসরি গরিবকে দান করা, কোনো বিলাসবহুল মসজিদ বা মাদ্রাসা তৈরি করা নয়। যখন একজন অসহায় শ্রমিক বা রিক্সা চালকের কাছ থেকে জোর করে বা মানসিক চাপ দিয়ে চাঁদা নেওয়া হয়, তখন সেই টাকা দিয়ে তৈরি ইমারত কখনোই আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে না। এই আলেমরা ভুলে যায়, মসজিদ হল কেবল আল্লাহর ঘর, কিন্তু গরিবের হৃদয় হল আল্লাহর সিংহাসন। এই আলেমরা নিজেদের সাম্রাজ্য বাড়ানোর জন্য ইটের উপর ইট গাঁথে, কিন্তু সেই গরিবের মনকে ভেঙে যায়। এমনকি কবরস্থানের জায়গা বিক্রি বা মৃত ব্যক্তির জন্য ফাতেহার নামে যে ব্যবসা তারা ফেদেছে, তা সম্পূর্ণরূপে রুহানি শিক্ষার পরিপন্থী। রূহ ও আখিরাত কখনোই পার্থিব অর্থের বিনিময়ে কেনা যায় না। তৃতীয়ত, ধর্ম ব্যবসায়ীরা নিজেদের লোভের মূর্তি পূজা করে, যা তাওহীদের বিরোধী। সুফি সাধকরা বলেন, যে আলেম বা মুর্শিদ গরিবের টাকা নিয়ে ধনী হয়, সে আসলে নাফসে আম্মারা নামক মূর্তির পূজা করছে। সে মুখে আল্লাহর কথা বললেও তার হৃদয়ের সিংহাসনে বসে আছে লোভ, অহংকার এবং ক্ষমতা। এরা কোরআনের আয়াতকে গোপন করে বা বিকৃত করে। যেমন আল্লাহ বলেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব রচনা করে, অতঃপর সামান্য মূল্য প্রাপ্তির জন্য বলে এটি আল্লাহর কাছ থেকে আসা। সূরা আল বাকারা ৭৯। এই আলেমরা সমাজের দুর্বল মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তাদের লোভের বিগ্রহ গড়ে তোলে। একজন প্রকৃত আলেম বা মুর্শিদ হবেন বৈরাগ্য ও ত্যাগের প্রতীক, যেমন ছিলেন আহলে বায়েতের সদস্যরা।
তারা কখনোই সম্পদ সঞ্চয় করেননি, বরং নিজেদের সবটুকু বিলিয়ে দিয়েছেন। এই ধর্ম ব্যবসায়ীরা সেই আহলে বায়েতের আদর্শকে সম্পূর্ণ অস্বীকার করে। এদের অন্তরের লোভের বিগ্রহ ভাঙা ছাড়া এদের রুহানি মুক্তি অসম্ভব। এরা শুধু বাইরের ধর্ম পালন করে, কিন্তু ভেতরে তারা ইসলামের সেই মৌলিক শিক্ষা থেকে শত শত মাইল দূরে। আমাদের চূড়ান্ত করণীয় ও ইসলামের মূল শিক্ষা। ইসলামের মূল শিক্ষা অত্যন্ত পরিষ্কার। ধর্ম হলো সেবা, কোনো ক্রমে এটি ব্যবসা হতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, গরিবের সেবা করাই হলো খোদার সেবা। এই নীতি থেকে সরে গিয়ে যারা ধর্মকে ব্যবসায় পরিণত করেছে, তারা ইসলাম ও মানবতার রূহকে খুন করেছে। যখন কোনো আলেম দ্বীনের কাজ করে, তার উচিত হবে নিজের শ্রম বা ব্যবসা থেকে আয় করে সেই আয় থেকে দ্বীনের কাজ করা, গরিবের পকেট কাটা নয়। একজন প্রকৃত আধ্যাত্মিক মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হল এই ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করা, তাদের মুখোশ খুলে দেওয়া এবং গরিবের প্রাপ্য হক তাদের হাতে ফিরিয়ে দেওয়া। আমাদের সত্যিকারের ধর্মীয় দায়িত্ব হল সেই গরিবের পাশে দাঁড়ানো যার কাছ থেকে এই আলেমরা টাকা নিয়েছে। মনে রাখবেন, আসল দিন হল সেই গরিবকে দেওয়া যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমাদের ঈমান তখনই পূর্ণ হবে যখন আমাদের হৃদয়ের লোভের বিগ্রহ ভেঙে আমরা সমাজের সবচেয়ে দুর্বল মানুষটির মুখে হাসি ফুটাতে পারব। এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্যে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা আশা করি কোরআনের এই শিক্ষা আপনাদের হৃদয়কে আলোকিত করেছে এবং ধর্ম ব্যবসায়ের অন্ধকার দিকটি বুঝতে সাহায্য করেছে। আপনাদের সচেতনতাই পারে এই শোষণ বন্ধ করতে। যদি এই আলোচনাটি আপনার হৃদয়ে সামান্যতম আলো জ্বালিয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। এই সত্যকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর ইসলামের এই রুহানি ও আধ্যাত্মিক ধারা বজায় রাখতে আমাদের আধ্যাত্মিক ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। আল্লাহ আমাদের সবাইকে নফসের লোভ থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।